পাকা আমের এই সিজনে আমরা সকলেই কম বেশি রেসিপি ট্রাই করে থাকি। পাকা আমের এই মালপোয়া রেসিপিটা যদি ট্রাই না করে থাকেন তাহলে বলবো এই রেসিপিটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো পুরো ভিডিও সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। এদিকে আমি বেশ কয়েকটা পাকা আম কেটে নিয়েছি। আমটা আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল দুধটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। আগে থেকেই কিন্তু অনেক বেশি দুধ এখানে ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমরা আমের পিউরিটা ব্যবহার করব। এবার আমি সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও মেশাতে পারেন। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো। এবার প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমের সাথে চিনিটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আমাদের ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে যাবে। চিনি থেকে শিরা ছাড়ার কারণে প্রায় আমি 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। ব্যাটারটা যত বেশি ভালো ফেটানো হবে তত বেশি পিঠাগুলো পারফেক্ট হবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি 4 সাইডের ব্যাটারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি, ব্যাটারটা এবার রেস্টে রাখতে হবে প্রায় 20 মিনিটের মতো। হাতে টাইম থাকলে আরও একটু বেশিও রাখতে পারেন। ফিরে আসলাম 20 মিনিট পর। আমাদের এই ব্যাটারটা কিন্তু এখন একেবারে পারফেক্টভাবে রেডি। আগের তুলনায় কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু এরকমই হবে। এবার এই পিঠাগুলোর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ কিন্তু স্বাদ ব্যালেন্স করে। লবণটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিলিয়ে দিতে হবে। এই সময় ব্যাটারের ঘনত্বটা যদি পাতলা মনে হয় তাহলে সামান্য আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। তো আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদের কিন্তু ব্যাটারটা দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। আর এইদিকে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসায় আমি ছোট্ট একটা পিঠা দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বোঝার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন পিঠাটা কিন্তু এইভাবে ফুলে উঠেছে। তো আমাদের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পারফেক্ট। এবার এই পিঠাটা আমি উল্টে পাল্টে একটু গাঢ় কালার করে ভেজে নিব। পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। এবারকার পিঠাটা কিন্তু আমি বড় করে দিয়েছি। আর পিঠাটা দেওয়ার পর কিন্তু প্রথমে উপর দিয়ে একটু বাবল ক্রিয়েট হবে, আর একটু পর কিন্তু পিঠাটা এইভাবে ভাসতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাটা ফুলে ফুলে টইটুম্বুর হয়ে উঠবে। প্রথম অবস্থায় দেখে মনে হবে যে ফুলবে না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছেন আপনারা। তো আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো কড়া করেও ভেজে নিতে পারেন। তো আমের পিঠা তৈরি করার সময় পিঠার উপরে কিন্তু এরকম বাবল তৈরি হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা উপরে ভেসে উঠবে, আর উপর থেকে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এই মালপোয়াগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এক এক করে কিন্তু সেম প্রসেসে সবগুলো পিঠাই তৈরি করে নিতে হবে। চুলার আঁচ দেখেই বুঝতে পারছেন চুলার আঁচটা কতটা লো হিটে রয়েছে। একেবারে লো হিটে দিয়ে এক এক করে সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে ফিরে আসলাম। তো বন্ধুরা, পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু।
এবার আমি পিঠাগুলো তুলে দেখাচ্ছি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।